নমস্কার, দৃষ্টি স্টাডিজ আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিলি চিকেন। চাইনিজ কিন্তু আমরা প্রত্যেকেই খেতে ভালোবাসি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে বাড়িতে চিলি চিকেন বানাই সেই পদ্ধতি। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। চিলি চিকেন করার জন্য এখানে আমি 750 গ্রাম মতো হাড়সহ মাংস নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বোনলেস দিয়েও চিলি চিকেন করতে পারেন। প্রথমেই চিলি চিকেনটা করার জন্য মাংসটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দেব হাফ টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো। এর সাথে দেব 2 টিস্পুন মতো আদা রসুন বাটা, দেব 3 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার আর দেব 1 টেবিল স্পুন মতো ময়দা। ময়দাটা কিন্তু কর্নফ্লাওয়ার থেকে অল্প দিতে হবে। এবার দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া ডিম। এবার একটু রঙের জন্য এতে দেব লাল লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু পকোড়াটা খুব সুন্দর একটা রঙ আসবে। এবার সমস্ত কিছু খুব ভালো করে চিকেনের সাথে মেখে নেব। এই সময় যদি মনে হয় এটা একটু পাতলা হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু কর্নফ্লাওয়ার এখানে অল্প ব্যবহার করতে পারবেন। ময়দা কিন্তু একদমই আর ব্যবহার করা যাবে না। এবার সমস্তটুকু খুব ভালো করে মেখে নেব চিকেনের সাথে। চিকেনটা কর্নফ্লাওয়ার, ডিম সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে নেবার পর এতে দেব 1 টেবিল স্পুন মতো সাদা তেল। এতে কিন্তু চিকেনটা খুব সফট হবে আর চিকেনে কিন্তু পকোড়াটা থেকে খুব ভালো একটা টেক্সচারও হবে। সাদা তেলটাকে দিয়ে চিকেনটাকে আরেকবার মেখে নেব। মেখে নিয়ে মিনিট 20 থেকে 25 মিনিট সময় ধরে এটাকে একটু ম্যারিনেট হতে দেবো। ম্যারিনেট হওয়ার জন্য চিকেনটা কিন্তু এই সময়টা আমি ফ্রিজে রাখবো। এরকম ছোট ছোট টিপস যদি আপনারা ফলো করে চিলি চিকেনটা বানান তাহলে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো খেতে হবে। একটা সসের মিক্সচার করে নেবো। তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 5 টেবিল চামচ মতো টমেটো সস। টমেটো সসটা কিন্তু এই রান্না একটু বেশি লাগবে। এর সাথে দিচ্ছি ঝালের জন্য 2 টেবিল চামচ মতো চিলি সস। ঝালটা নিজেদের স্বাদ মতো ব্যবহার করবেন। সাথে দেব 2 টেবিল চামচ মতো ডার্ক সোয়া সস। এবার সমস্ত কিছু একটু জল দিয়ে মিশিয়ে নেব। জল ততটাই দেবেন যতটা আপনার গ্রেভির প্রয়োজন। একবারে এখানেই কিন্তু সসের সাথে জলটা আমরা মিশিয়ে নেব। এই সসের মিক্সচারটা কিন্তু রান্না শুরু করার আগেই আমরা তৈরি করে রাখবো। এতে রান্না করতে কিন্তু একটু সুবিধা হবে। ব্যাস, সসের মিক্সচার তৈরি হয়ে গেছে। এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি। এখানে একটা কড়াইতে খুব ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি পকোড়া ভাজার জন্য। সাদা তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এক এক করে চিকেন পকোড়াগুলো এখানে ছেড়ে দেব। একবারে সমস্ত চিকেন কিন্তু ছাড়বেন না, তাহলে কিন্তু একটা এক এক সাথে লেগে যাবে আর কোটিংগুলো কিন্তু খুলে আসবে। 5 থেকে 7টা মতো চিকেন আমি এখানে একসাথে ভেজে নেব। 30 সেকেন্ড বাদে আমি চিকেনগুলোকে একটু উল্টে দিচ্ছি। সঙ্গে সঙ্গে কিন্তু উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু কোটিংটা কিন্তু খুলে বেরিয়ে আসবে। এক এক করে চিকেনটাকে আমি উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে মিনিট 7 সময় নিয়ে চিকেন পকোড়াগুলোকে একটু লালচে বাদামি করে ভেজে নেব। চিকেন পকোড়াগুলো কিন্তু খুব ভালো করে লালচে বাদামি করে ভেজে নেওয়া হয়েছে। আর এই লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য পকোড়াগুলোতে কিন্তু রঙটাও খুব ভালো এসেছে। এবার এই পকোড়াগুলোকে তুলে একটা আলাদা পাত্রে নামিয়ে রাখবো। এবার ওই বেঁচে যাওয়া তেলে আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি। আপনারা চাইলে তেলটা কিন্তু একটু কমিয়ে নিতে পারেন। এবার এর সাথে দিচ্ছি 1.5 চামচ মতো রসুন কুচি আর দেব 1 চা চামচ মতো আদা কুচি। এবার রসুন আর আদাটাকে খুব ভালো করে 30-40 সেকেন্ড সময় নিয়ে হাই হিটে একটু ভেজে নেব। রসুন আদাটা ভাজা হয়ে গেলে দিচ্ছি হাফ কাপ মতো পেঁয়াজ শাকের যে সাদা অংশটা, সেই সাদা অংশটা কুচি করে। এবার সমস্ত কিছু খুব ভালো করে আরও 1 মিনিট ভেজে নেব। খুব ভালো করে ভেজে নেবার পর এবার এতে দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ, যেটা আমি এরকম বড় করে টুকরো করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটাকে 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে ভেজে নেব। আমি এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ আমি এরকম বড় করে টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজটার কাঁচা গন্ধটা যাওয়া অবধি ভাজবো। তারপরে আমি এতে দিয়ে দেব বড় বড় টুকরো করে কেটে নেওয়া ক্যাপসিকাম। আমি এখানে ছোট সাইজের একটা ক্যাপসিকাম নিয়েছি আর দেব কিছু পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি। এবার সমস্ত কিছু হাই হিটে খুব ভালো করে 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে আবারও ভেজে নেব। পেঁয়াজ ক্যাপসিকাম খুব ভালো করে ভেজে নেবার পর এতে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেনের পকোড়াগুলো। চিকেনটাকে দিয়ে পেঁয়াজ ক্যাপসিকাম আর মশলার সাথে খুব ভালো করে হাই হিটে
1 থেকে 1.5 মিনিট খুব সুন্দর করে মিশিয়ে নেব। এই সময় এতে দিয়ে দেব আগে থেকে জলে গুলে রাখা সসের মিশ্রণটা। আপনাদের ঝোলের যতটা প্রয়োজন আপনারা এখানে ঠিক ততটাই জল দেবেন। আমি সসটা গুলে দিলাম, কারণ এখানে যদি এক এক করে সস দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ক্যাপসিকাম, পেঁয়াজ আর চিকেনটা কিন্তু ওভারকুক হয়ে যাবে। এবার সমস্ত কিছু মিশিয়ে একটা ফুট আসা অবধি কিন্তু আমি এটাকে ভালো করে রান্না করে নেব। দিচ্ছি একটু চিনি, দেব হাফ টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো আর দেব কিছুটা পেঁয়াজ শাক। এবার সমস্ত কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নেব। গ্রেভি যতটা প্রয়োজন ততটা আমি এটা ফুটিয়ে গ্রেভিটা করে নেব। আপনারা যেরকম গ্রেভি পছন্দ করেন এই সময় কিন্তু সেরকমভাবে গ্রেভিটা আপনারা রাখবেন। এবার একবার ভালো করে মিশিয়ে নিয়ে এবার এতে দিয়ে দেব খুব সামান্য একটু কর্নফ্লাওয়ার, যেটা আমি আগে থেকে জলে গুলে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা। এটাকে দিয়ে একবার খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের ঘরোয়া পদ্ধতিতে চিলি চিকেন। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটা ফ্রাইড রাইস কিংবা শুধু মুখে কিন্তু পরিবেশন করতে পারবেন এই চিলি চিকেন। ফ্রাইড রাইসের রেসিপি কিন্তু আগেও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু ওখান থেকে চেক করে নিতে পারেন। তো আজকের ভিডিওটা এই অবধি, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই অবধি, আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।